হ্যালো, পাওয়ারপয়েন্টের খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, খুবই শক্তিশালী একটা টুলস হচ্ছে ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করা। মানে আমরা বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বেঙ্গলিতে খুব সহজে আমাদের কন্টেন্টকে আমরা ট্রান্সলেট করতে পারি। দেখুন, আমাদের সামনে এখানে বাংলাতে মোটামুটি একটা প্যারা লেখা আছে একটা টেক্সট বক্সের মধ্যে। তো এই প্যারাটা আমরা একটু সিলেক্ট করে আমরা যদি রিভিউ ট্যাবে যাই, রিভিউ ট্যাবের ল্যাঙ্গুয়েজ অপশনে আমরা দেখছি ট্রান্সলেট বলে একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডান দিকে ট্রান্সলেটর প্যান আসছে। এই প্যানে ফ্রম বেঙ্গলি এই কথাটা লেখা আছে এবং এই অংশটুকু এখানে জাস্ট সিলেক্ট হয়ে আছে। এখন টু ইংলিশ অটোমেটিক এখানে হয়ে আছে, মানে বেঙ্গলি টু ইংলিশ। এখন দেখুন কত নিখুঁতভাবে এখানে ট্রান্সলেট করা আছে। প্রথম অংশটা এখানে আছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম স্বাভাবিকভাবে চালু হতে না পারলে অনেক সময় সেফ মোডে চালু হয়। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইজ সামটাইমস টার্নড অন ইন সেফ মোড ইফ ইট ক্যান্ট বি টার্নড অন নর্মালি। সেফ মোড হলো উইন্ডোজের বিশেষ একটি অবস্থা যখন এটি একেবারে প্রয়োজনীয় ফাইল এবং ড্রাইভ সমূহ নিয়ে লোড হয়। সেফ মোড হলো উইন্ডোজের বিশেষ একটি অবস্থা। সেফ মোড ইজ এ স্পেশাল স্টেট অফ উইন্ডোজ হোয়েন ইট লোডস উইথ দ্য রিকোয়ার্ড ফাইল অ্যান্ড ড্রাইভার্স। সেফ মোডে উইন্ডোজ চালু হলে প্রাথমিকভাবে রিস্টার্ট করে দেখা যেতে পারে পুনরায় স্বাভাবিকভাবে চালু হয় কিনা। It can be said that when emergency is important to survive with normal minimum supplies, তারপরের লাইন, when Windows is turned on in safe mode, it can be initially restarted and seen if it resumes normally. মোটামুটি এখানে অনেকটাই সুন্দরভাবে আছে। শুধু ইংলিশ না, বেঙ্গলি থেকে আপনি ইচ্ছা করলে অন্য ল্যাঙ্গুয়েজ, যেমন আপনি যদি অ্যারাবিক নাও জানেন, এখান থেকে আপনারা অ্যারাবিক সিলেক্ট করলে দেখা যাবে যে এর ভিতরে এটা অ্যারাবিকে চলে আসছে। অথবা অন্য হিন্দি বা অন্য যে কোনো ভাষাতে যদি আপনারা মনে করেন, চাইনিজ বা জাপানিজ ভাষাতে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত নামতে নামতে আসবে, এরকম জাপানিজ ভাষাতেও এটা করে দেওয়া যেতে পারে। এখানে ক্লিক করলে এই যে জাপানিজ ভাষাতে এখন এটাকে টাইপ হয়ে আছে। তো যাই হোক, এভাবে আমরা কাজ চালাতে পারি। তবে বাংলা থেকে ইংলিশটা যত সুন্দরভাবে আসে, ইংলিশ থেকে বাংলাটা অতটা সুন্দর আছে না, অনেকটা কনফিউজড হয়। তারপর মানে কিছু কাজ আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে। যেমন এইখানে যে ইংলিশ প্যারাগ্রাফসটা আছে, এটাকে আমি একটু সিলেক্ট করি, করে আমি এটাকে যদি আমি আবার এই ট্রান্সলেট এটাতে ক্লিক করে দিই, উপরে আমার এইটা বাংলা আছে, এটাকে আমাকে ইংলিশ করতে হবে। ইংলিশ এখান থেকে আমি ইংলিশ করে দিলাম। এখন দেয়ার আর ভ্যারিয়েশনস, এটা এম না আর হবে, যাই হোক ইংলিশেই ভুল আছে এখানে। এখন এটাকে আমি ট্রান্সলেট করে যদি জাপানিজের জায়গায় এখানে আমি বেঙ্গলি করে দিই বা বাংলা করে দিই, তাহলে দেখি আমাদের অবস্থাটা কি দাঁড়ায়। এটাকে আমরা বাংলা করে দিলাম, এর মধ্যে একটু ক্লিক করি। হ্যাঁ, লরেম ইপসামের প্যাসেজের অনেক বৈচিত্র্য উপলব্ধ, কিন্তু সংখ্যাগরিষ্ঠ কিছু আকারে পরিবর্তন ভোগ করেছে। এটাকে আপনার মতন আপনি সাজিয়ে নেবেন। মোটামুটি দেখেন, দেয়ার আর মেনি ভ্যারিয়েশনস অফ প্যাসেজেস অফ লরেম ইপসাম কথাটা তো আছে, প্যাসেজ কথাটাও আছে, অনেক কিছু বৈচিত্র্য উপলব্ধ কথাটাকে সে ধরতে পারেনি। এটা আপনি একটু সাজিয়ে নিজের মতো নিচে করে নিতে পারবেন। তো এভাবে এখানে বেঙ্গলির পরিবর্তে অন্য কোনো ল্যাঙ্গুয়েজও ব্যবহার করা যেতে পারে। এখানে যদি আমরা এখানে পয়েন্টার কোথাও একটা রেখে আমরা ইনসার্ট কমেন্ট দিলে আমাদের ওই লেখাটা এই টেক্সটের মধ্যে ইনসার্ট হয়ে যাবে, অথবা কপি পেস্ট করে আমরা এখানে এসে রেখে দিতে পারি। তো মোটামুটি এটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট জিনিস। বিশেষ করে ইংলিশ টু বেঙ্গলির ক্ষেত্রে বলবো আপনারা এটা করতেই পারেন। অনেক বড় ইংলিশ ডকুমেন্ট বা কন্টেন্ট আছে, সেটাকে বাংলাতে বেঙ্গলি টু ইংলিশ, নট ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশে বাংলাতে আছে, এটাকে ইংলিশে ট্রান্সলেট করতে চান, এই ট্রান্সলেটটা মোটামুটি এর উপর নির্ভর করে খুব সহজেই আপনারা করতে পারেন। আমি একটু কন্ট্রোল জেড করে ফিরে যাচ্ছি।
তো যাই হোক, নিশ্চয়ই এই জিনিসটা অনেক ভালো লাগবে আপনাদের এবং অনেক কাজে লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।